তুই আবার ওই বাড়িতে গেছিস? ফোনের ওপাশে রাহুলের গলায় স্পষ্ট ভয়। অর্ক জানালার বাইরে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। পাগল নাকি তুই? গ্রামের সবাই ওই বাড়ি এড়িয়ে চলে। অর্ক হেসে বলল, ভূত টুত কিছু না, পুরনো বাড়ি, মানুষ গল্প বানায়। হঠাৎ ওপরের তলা থেকে ঠক ঠক ঠক। রাহুল থেমে গেল। ওই শব্দটা কি? অর্ক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সম্ভবত জানালা। আবার শব্দটা এলো, এবার যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ঘর। রাহুল ফিসফিস করে বলল, অর্ক, তুই একা তো? অর্ক উত্তর দিল না, ধীরে ধীরে ফোনটা কেটে দিল। পুরো বাড়িটা অদ্ভুত চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। অর্ক টেবিল থেকে ল্যাম্পটা তুলে নিল, নিজেকেই বলল, দেখে আসি। সিঁড়ির সামনে দাঁড়াতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগল। উপরটা সম্পূর্ণ অন্ধকার। অর্ক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। ক্যাচ ক্যাচ, পুরনো কাঠের শব্দ। হঠাৎ ওপরে কারোর ছায়া নড়ল। অর্ক থেমে গেল। কে? কোনো উত্তর নেই। ল্যাম্পের আলো তুলে ঝরতেই দেখা গেল করিডোরের শেষে একটা দরজা আধ খোলা, দাদুর ঘর, যে ঘরটা সব সময় তালা দেওয়া থাকত। অর্ক ফিসফিস করে বলল, এটা খুলল কে? ভেতর থেকে মৃদু একটা আওয়াজ এলো, কারোর কান্না, একটা মেয়ের। অর্কের বুক শুকিয়ে গেল, তবুও সে এগিয়ে গেল। দরজাটা আস্তে ঠেলে খুলতেই কিচ। ঘরের ভেতর অন্ধকার, পুরনো আসবাব সাদা কাপড়ে ঢাকা, দেওয়ালে দাদুর ছবি, আর ঠিক ঘরের মাঝখানে একটা মেয়ে বসে আছে, পিঠ অর্কের দিকে, ভেজা চুল মাটিতে লুটিয়ে আছে, সাদা শাড়ি। অর্ক শুকনো গলায় বলল, কে আপনি? মেয়েটা উত্তর দিল না, শুধু কাঁদছে। অর্ক ধীরে ধীরে আরও কাছে গেল। শুনছেন? মেয়েটা এবার থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। তারপর খুব আস্তে বলল, তুই অরুণের নাতি, তাই না? অর্ক কেঁপে উঠল। অরুণ ছিল তার দাদুর নাম। হ্যাঁ। মেয়েটা ধীরে ধীরে দাঁড়াল। তোর দাদু আমাকে মেরেছিল। অর্ক পিছিয়ে গেল। কি? এই ঘরেই। হঠাৎ ল্যাম্পের আলো নিভে গেল, পুরো অন্ধকার। অর্ক হাঁপাতে লাগল। হ্যালো, কে আছেন? তারপর ঠিক অন্ধকারের মধ্যে একটা শব্দ, কারোর খিলখিল হাসি, একদম কানের কাছে। অর্ক চুরকানো হাতে লাইটার জ্বালালো। ছোট্ট আগুনের আলো এসে দেখল মেয়েটা তার সামনে দাঁড়িয়ে, একদম সামনে। মুখটা পচে গেছে, দুটো চোখ কালো, ঠোঁট ছিঁড়ে ঝুলছে। অর্ক চিৎকার করে পিছিয়ে পড়ল। মেয়েটা বিকৃত হাসিতে বলল, অরুণও ঠিক এভাবেই ভয় পেয়েছিল। হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ধাম। অর্ক দৌড়ে দরজার কাছে গেল। খুলে যা, খুলে যা। পেছন থেকে মেয়েটার গলা, কেউ বেরোতে পারে না। অর্ক ঘুরে তাকাতেই দেখল মেয়েটা আর হাঁটছে না, সে দেওয়ালের উপর 4 হাত পায়ে মাকড়সার মতো হামাগুড়ি দিচ্ছে, দ্রুত, অস্বাভাবিক দ্রুত। অর্ক চিৎকার করে দরজায় ধাক্কা মারতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল আলমারির পাশে একটা পুরনো ডায়েরির ওপর। সে তাড়াতাড়ি সেটা তুলে নিল। পাতাগুলো ভেজা, কাপা হাতে খুলতেই লেখা, মেয়েটার নাম নন্দিনী। সে গর্ভবতী ছিল, কিন্তু গ্রামের মানসম্মানের জন্য অরুণ তাকে মেরে ফেলে। অর্কের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দাদু, এসব কি করেছিলে? হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। অর্ক ধীরে ধীরে ঘুরল। নন্দিনী দাঁড়িয়ে, একদম কাছে। সে ফিসফিস করে বলল, ও আমাকে মেরে এই ঘরেই পুঁতে রেখেছিল। তারপর ধীরে ধীরে নিজের পেটের দিকে তাকালো। সাদা শাড়ির নিচে পেটটা অস্বাভাবিকভাবে নড়ছে, যেন ভেতরে কিছু এখনো বেঁচে আছে। অর্ক আতঙ্কে পিছিয়ে গেল। না, না। নন্দিনীর মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল। তোর রক্তেই অরুণের রক্ত বইছে। হঠাৎ পুরো ঘরের চারপাশ থেকে ফিসফিস আওয়াজ আসতে লাগল, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল। অর্ক কান চেপে ধরে চিৎকার করল, চুপ করো। তারপর নিচতলা থেকে দরজায় জুড়ে ধাক্কার শব্দ এলো। অর্ক, দরজা খোল। রাহুলের গলা। অর্ক বাঁচার আশায় দৌড় দিল।
দরজা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। সে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। পেছনে ধুপ ধুপ ধুপ। কেউ 4 হাত পায়ে ছুটে আসছে। অর্ক নিচে নেমে দরজা খুলতেই রাহুল ভিজে অবস্থায় দাঁড়িয়ে। কি হয়েছে তোর? অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, ও ও উপরে। রাহুল তাকালো সিঁড়ির দিকে। কেউ নেই, পুরো অন্ধকার। রাহুল বলল, তুই হ্যালিউসিনেশন দেখছিস। অর্ক চিৎকার করে বলল, আমি সত্যি বলছি। ঠিক তখনই ওপর থেকে একটা মেয়ের হাসি ভেসে এলো। দুজনেই জমে গেল। ধীরে ধীরে সিঁড়ির মাথায় একটা ছায়া দেখা দিল, সাদা শাড়ি। রাহুল ফিসফিস করে বলল, ওটা কে? নন্দিনী মাথা কাত করল, তারপর আস্তে হাসল, আর এক ঝলক বিদ্যুতের আলোয় দেখা গেল তার পেটটা ফেটে ভেতর থেকে কালো হাত বেরিয়ে আসছে। রাহুল পিছিয়ে গেল। ওটা ওটা মানুষ না। অর্ক কাপা গলায় বলল, আমি বলেছিলাম। নন্দিনী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগল, কিন্তু সে হাঁটছিল না। তার শরীরটা অস্বাভাবিকভাবে গাঁকানো, ঘাড় একদিকে কাঁধ, 4 হাত পায়ে ধাপে ধাপে নামছে, আর তার পেটের ফাটা জায়গা থেকে কালো চিকন একটা হাত বেরিয়ে মেঝেতে আঁচড় কাটছে। খরর খরর। রাহুল চিৎকার করে বলল, দৌড়! দুজন একসাথে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! অর্ক মরিয়া হয়ে হাতল ঘোরাতে লাগল। খোল খোল! পেছনে নন্দিনীর হাসি। কেউ যেতে পারবে না। হঠাৎ পুরো বাড়িটার আলো নিভে গেল। কেরোসিন ল্যাম্পটা দপ করে বন্ধ, পুরো অন্ধকার। তারপর একটা শিশুর কান্না, একদম কাছ থেকে। রাহুল থেমে গেল। তুই শুনছিস? অর্ক ধীরে ধীরে মাথা নাড়ল। কান্নাটা বাড়ছে। মা মা! অন্ধকারে হঠাৎ ছোট ছোট পায়ের শব্দ, টুপ টুপ টুপ, যেন একটা বাচ্চা তাদের চারপাশে হাঁটছে। রাহুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মেঝেতে ভেজা পায়ের ছাপ, ছোট্ট বাচ্চার। সেগুলো ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। 1, 2, 3টে। তারপর হঠাৎ থেমে গেল, ঠিক অর্কের সামনে। রাহুল ফিসফিস করে বলল, পিছনে তাকাস না। কিন্তু অর্ক ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার মুখ শুকিয়ে গেল। একটা কালো পচা বাচ্চা তার পেছনে দাঁড়িয়ে, দুটো চোখ সম্পূর্ণ সাদা, মুখটা অস্বাভাবিক বড়। সে হাসছে। খেলবি? অর্ক চিৎকার করে পিছিয়ে গেল। বাচ্চাটা মুহূর্তের মধ্যে ছাদের উপর উঠে গেল, মাকড়সার মতো। তারপর উল্টো হয়ে ঝুলতে ঝুলতে বলল, মা, ক্ষুধার্ত। হঠাৎ উপর থেকে নন্দিনীর চিৎকার, একটা বিকট অমানুষিক শব্দ। তারপর ধূপ। সে সোজা সিঁড়ির ওপর লাফ দিল। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমরা মরব। অর্ক হঠাৎ দাদুর ডায়েরির কথা মনে পড়ল। ডায়েরিতে কিছু ছিল। কি? ওর শরীর এই বাড়িতেই পোতা। তারপর যদি যদি ওর হাড় পুড়িয়ে দেওয়া যায়? নন্দিনী এবার ধীরে ধীরে মাথা তুলল। তার কালো চোখ দুটো রাগে বড় হয়ে গেছে। কেউ আমাকে মুক্তি দেবে না। হঠাৎ সে প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে এলো। অর্ক আর রাহুল দৌড়ে রান্নাঘরের দিকে গেল। পেছনে দেওয়াল কাঁপছে, জিনিসপত্র পড়ে ভাঙছে। রাহুল চিৎকার করল, এখন কি করব? অর্ক চারদিকে তাকিয়ে একটা শাবল দেখতে পেল। সে সেটা তুলে বলল, ওই ঘরটা খুঁড়তে হবে। তুই পাগল? না হলে আমরা আজ বাঁচব না। দুজন আবার দৌড়ে উপরে উঠল। পেছনে নন্দিনীর হাসি, তোরা দেরি করে ফেলেছিস। দাদুর ঘরে ঢুকেই অর্ক মেঝেতে শাবল মারতে শুরু করল। ঠ্যাং ঠ্যাং ঠ্যাং। রাহুল কাঁদতে কাঁদতে দরজার দিকে তাকিয়ে আছে। বাইরে করিডোরে কেউ হামাগুড়ি দিচ্ছে, ধীরে ধীরে কাছে আসছে। খর খর। অর্ক মেঝে ভাঙতেই নিচে কাপড়ে মোড়া কিছু দেখা গেল, একটা কঙ্কাল, আর তার বুকের কাছে ছোট্ট বাচ্চার হাড়। রাহুল বমি করে দিল। ঠিক তখনই দরজার বাইরে নন্দিনীর গলা, আমার সন্তানকে ছুবি না। দরজাটা ধীরে ধীরে খুলতে লাগল। অর্ক তাড়াতাড়ি কেরোসিন ঢেলে ম্যাট জ্বালালো। নন্দিনী চিৎকার করে উঠল। একটা বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। না! আগুন হাড়ে ছড়িয়ে পড়তেই পুরো ঘরের চারপাশে কালো ছায়াগুলো ছটফট করতে লাগল। বাচ্চাটার কান্না আরও জোরে শোনা গেল। তারপর হঠাৎ সব চুপ, একদম নিস্তব্ধ। আগুন ধীরে ধীরে নিভে গেল। রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, শেষ? অর্ক কোনো উত্তর দিল না, কারণ ঘরের কোণে এখনও একটা ছোট্ট ছায়া তাদের দিকে তাকিয়ে হাসছে।